কেন আন্দোলনে গেলাম? আন্দোলনে গেলে হাসিনার পদত্যাগ করতে। হাসিনার পদত্যাগ করান কেন? হাসিনা পদত্যাগ করতে হবে কেন? হাসিনা দেশের মা বললে মারি গেলার, ভাই বোনে বললে মারি গেলার। আসসালামু আলাইকুম। আপনি বসুন। ছেলেরা আমার ভাই, হ্যাঁ আপনারা কেমন আছেন? আর আপনি তার মা। আমরা তো আসছি আসলে আপনাদের দুঃখ শরীক হওয়ার জন্য। দুঃখ নিয়ে যেতে পারবো না, শরীক হওয়ার জন্য আমরা আসছি। ভাইয়া আপনারা ওদিকে দাঁড়ান। তো 5 তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনটা খুব সহজে আসে নাই, অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। জীবন দিয়ে যারা চলে গেছে, আমি এই মুহূর্তে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আর যারা আহত হয়ে বেঁচে আছে, মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আমরা সারা দেশের মতো এখানেও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তাদেরকে দেখতে এসেছিলাম। সঙ্গত কারণেই সকলের কাছে আমরা যেতে পারি। যাদের কাছে যেতে পারিনি তাদের জন্য আমাদের দোয়া থাকবে। ভাই একটু সরে যান। না ঠিক আছে, একটু দাঁড়ান, তুমি আন্দোলনে কি ঢাকায় আহত হয়েছো না এখানে? চট্টগ্রামে। কেন আন্দোলনে গেলাম? আন্দোলনে গেলে হাসিনার পদত্যাগ করতে। হাসিনার পদত্যাগ করান কেন? হাসিনা পদত্যাগ করতে হবে কেন? হাসিনা দেশের মা বললে মারি গেলার, ভাই বোনে বললে মারি গেলার। এই জন্য এখন তুমি খুশি? তোমার পা ভাঙ্গার পরেও তুমি খুশি? এটা রাখো, এটা দিয়ে তুমি কিছু খেও। হ্যাঁ, যাদেরকে দেখেছি তাদের সকলের মুখে হাসি দেখেছি আর সন্তুষ্টির একটা বাণী শুনেছি। তারা বলেছেন যে এখানকার চিকিৎসার উপরে তারা পুরোপুরি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, তাদের এই সন্তুষ্টি আল্লাহ কবুল করুন। এবং এখানে চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আল্লাহ তাআলা তাদেরকে তাইয়িব হায়াত দান করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং জাতির জন্য তারা আরো বেশি যাতে ভালো ভবিষ্যতে করতে পারে সেই তৌফিক দান করুন। আন্দোলনের নাম ছিল, কেন গেছিল আন্দোলনে? বন্ধুদের সাথে গেছিল। কি দেশ স্বাধীন করতে গেছিল? দেশ স্বাধীন ছিল না, এখন স্বাধীন হয়েছে, এখন তুমি খুশি। আর তোমার এই যে পা ভাঙছে এটার জন্য তুমি খুব কষ্ট পাচ্ছ? কষ্ট আছে, একটু ব্যথা আছে। আল্লাহ তোমার পায়ের সুস্থতা দান করুন, দোয়া করি। এটা রাখো, একটু ফলমূল খাইছো। ত্যাগ এবং প্রতিকার বিনিময়ে আমাদের যে পরিবর্তনটা এসেছে এটা যেন জনগণের কল্যাণে কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালাবার জন্য। আমরা চাই যে এই ধরনের সরকারের পুনরাবৃত্তি আর না হোক।